শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার সুযোগ পাননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও চলাকালীনই আপনারা প্রাণারাম সাবস্ক্রাইব বলে একটা লেখা উঠবে, সেই সাবস্ক্রাইব লেখাটা টিপুন। তারপরে রেড বাটন আসবে, সেই বাটনটা প্রেস করলেই অনুষ্ঠানগুলো আপনারা পরপর দেখতে পাবেন। আমরা গীতার সাংখ্য যোগের 60 নম্বর শ্লোকটি আজকে পড়ব। সেখানে আমরা আগে স্থিতপ্রজ্ঞ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে ভগবান বলছেন, হে কৌন্তেয়, অর্জুনকে বলছেন, কি বলছেন? যতত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মন। হে কৌন্তেয়, যত্নকারী বুদ্ধিমান পুরুষের মনকেও চিত্তবিক্ষেপকারী ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে। অর্থাৎ সেই একই শ্লোকের কন্টিনিউয়েশন, একই ধারণার কন্টিনিউয়েশন। অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার যে কথাটা বলছেন সেটা হচ্ছে এই রকম, যে ইন্দ্রিয়ের সঙ্গে মনের সবসময় একটা সংঘাত চলে। কারণ আগের আলোচনায় আমি বলেছিলাম, সেই আলোচনার সূত্রেই বলছি, যে এই মনটা হচ্ছে অত্যন্ত বিক্ষিপ্ত একটা বিষয় এবং মনটা যে কোনো সময় কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায়। স্বামীজি বলছেন যে মনটা হচ্ছে একটা, মনের অবস্থার বর্ণনা করতে গিয়ে স্বামীজি বলছেন একটা বাঁদর, সে এমনিতেই চঞ্চল, তাকে আবার মদ খাইয়ে দেওয়া হলো, সেই মদ খাওয়া বাঁদরকে আবার পোকায় কামড়ে দিয়েছে। তো তার যেরকম অবস্থা হয়, মনটা হচ্ছে সেই রকম আমাদের। সুতরাং মনটা যে কোনো সময় আমাদের কিন্তু বিক্ষিপ্ত হয়ে যায় এবং বিক্ষিপ্ত হতে 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 এখন এই আলোচনা চলছে, সঙ্গে সঙ্গে আলোচনা ব্রেক করে মনটা একেবারে আকাশ দেখে অন্য জায়গায় চলে গেল, বা হয়তো আলোচনার কোনো একটা ভাবগম্ভীর পরিবেশে আছি, মনটা সেই সঙ্গে বিক্ষিপ্ত হয়ে একেবারে অন্য কোথাও দূরে আমার চলে গেল। কাজেই এই মনটা সব সময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তো ভগবান বলছেন, যারা যত্নকারী বুদ্ধিমান, যারা তাদের পুরুষের মনকেও চিত্তবিক্ষেপকারী ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে। চিত্তবিক্ষেপকারী ইন্দ্রিয় যখন একেবারে বিক্ষিপ্ত হয়ে যায়, সেটাও তারাও কিন্তু হরণ করে। এবং ইন্দ্রিয়গণের সঙ্গে বিষয়ের সম্পর্ক কিন্তু অনাদিকালের। এবং আমরা জানি যে প্রত্যক্ষ কখন হয়, কোনো জিনিসকে আমরা কখন দেখতে পাই না, ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সন্নিকর্ষ হয়, সংযোগ হয়, তখনই আমরা কোনো জিনিসকে দেখতে পাই। ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সরাসরি সংযোগ হয়, তখনই আমরা কোনো জিনিসকে প্রত্যক্ষ করি। কিন্তু এই ইন্দ্রিয়গুলি এত বেশি শক্তিশালী, ইন্দ্রিয়র প্রভাবেই কিন্তু আমরা সমস্ত কাজ করছি। আমি আমার কোনো লোককে দেখছি, সেটাও ইন্দ্রিয়ের প্রভাব। আমি বহির্জগৎকে দেখছি, সেটাও ইন্দ্রিয়ের প্রভাব। আমি কোনো বই পড়ছি, সেটাও ইন্দ্রিয়ের প্রভাবের কারণের জন্য। আমি মানুষের সঙ্গে মিশছি, এটাও ইন্দ্রিয়ের কারণের জন্য। আমি সমাজের মধ্যে প্রতিপত্তি বাড়াচ্ছি, বন্ধু বাড়াচ্ছি, শত্রুও বাড়াচ্ছি, সব কিন্তু ইন্দ্রিয়ের জন্য। কাজেই এই ইন্দ্রিয়গুলো হচ্ছে অত্যন্ত শক্তিশালী। মানুষ যখন মারা যায়, তখন এই ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। এমন কোনো মানুষ দেখা যায় না যে মানুষ বেঁচে আছে, উনি মারা গেছেন, অথচ ইন্দ্রিয়গুলো শক্তিশালী। কারণ ইন্দ্রিয়গুলো আস্তে 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 একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়। এইটিই হচ্ছে জীবনের ধর্ম। তো দেখা যাচ্ছে যে এই ইন্দ্রিয়গুলো এতই বলবান যে পুরুষের সংযমের বাঁধ ঠিকমতো এরা টিকতে দেয় না, বারবার তা ভেঙে ফেলে। এমন অবস্থায় ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করা সহজসাধ্য নয়। অথচ ইন্দ্রিয় সংযম ব্যতীত চিত্ত স্থির হয় না, স্থিতধি হওয়া যায় না। এইখানেই একটা চমৎকার কথা ভগবান বলছেন, যে দেখো, অর্জুনকে বলছেন, ইন্দ্রিয়ের সঙ্গেই যাবতীয় যা খেলা। আমার মনটা বিক্ষিপ্ত হচ্ছে ইন্দ্রিয়ের কারণের জন্য। আমি কারোর বন্ধু হচ্ছি ইন্দ্রিয়ের কারণের জন্য, আমি কারোর শত্রু হচ্ছি ইন্দ্রিয়ের কারণের জন্য। কিন্তু আবার একটা কথা বলছেন, যে দেখো, তুমি কারোর একবারে স্থিতধি অবস্থা প্রাপ্ত হবে কখন না, এই ইন্দ্রিয় সমূহের পরাকাষ্ঠা প্রাপ্তির হলে তবেই তুমি স্থিতধি অবস্থা
প্রাপ্ত হবে। এইবার বলছেন যারা বিবেক পুরুষ, মানে যারা ইন্দ্রিয়কে ঠিকভাবে পরিচালিত করতে জানেন, তারা জানেন যে কীরকমভাবে ইন্দ্রিয়টাকে কাজে লাগানো যায়। এরা হচ্ছেন কারা? বিবেক পুরুষ। এখন বিবেক পুরুষের সংজ্ঞা কে কে কার মধ্যে কি কি থাকলে তিনি বিবেক পুরুষ হবেন, এই প্রসঙ্গে বলা হচ্ছে যে যিনি কোনটা ঠিক এবং কোনটা ভুল বিচার করতে পারেন, সেইটিই হচ্ছে তার বিবেক পুরুষের সংজ্ঞা। আমাদের প্রত্যেকের মধ্যেই প্রজ্ঞা আছে। আগের দিন আমি বলছিলাম এই প্রজ্ঞাটা যখন পরিস্থিতির সাপেক্ষে একটা কোন অবস্থা, আমি প্রচণ্ড বিপদে পড়েছি, সেই বিপদের অবস্থায় যখন আমার ঠিক বুদ্ধি অ্যাপ্লাই হচ্ছে, বুদ্ধি ভ্রষ্ট আমি হচ্ছি না, তখনই আমার প্রজ্ঞাটা বিবেকে পরিণত হচ্ছে। প্রজ্ঞা বিবেকম লভতে ভিন্নই আগময়ী দর্শনই। এবং নানান বইটই পড়েও অনেক সময় বিবেক জাগ্রত হয়, কিন্তু সেটা খুব একবারে যারা প্রচুর বই পড়েছেন, যারা অনেক কিছু জানেন তাদের ক্ষেত্রে। কিন্তু যারা আমরা অল্প পড়েছি, অল্পতেই বিচলিত হয়ে যাই, তখন আমাদের প্র্যাকটিস করতে হবে, কনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে 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 একটা স্টেজে গেলে তখন ইন্দ্রিয়ের খানিকটা ওই একেবারে আমরা কীরকম অবস্থায় থাকি না, আমরা খুব বেশি ইন্দ্রিয়টাকে একবারে দমন করে রাখতে পারি না, আবার গড্ডালিকা প্রবাহে গাও কিন্তু ভাসিয়ে দিই না। এইরকম একটা মাঝামাঝি অবস্থায় আমরা আছি। ভগবান বলছেন যে তুমি ইন্দ্রিয়কে যত বশীভূত করতে পারবে, ততই কিন্তু তোমার মনটা প্রলোভন থেকে আস্তে 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 দূরের দিকে যাবে। তার পরের শ্লোকটা ভগবান বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশ্যেহি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে কথাটা আগে বললাম সেই কথাটাই। যারা আত্মপরায়ণ পুরুষ, মানে যারা নিজের সম্পর্কে জানেন, আত্মপরায়ণ পুরুষ মানে হচ্ছে যারা নিজের সম্পর্কে জানেন। নিজের সম্পর্কে জানাটাই হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার। কারণ আমি প্রত্যেকটি আলোচনার সূত্রেই এই কথাটা আমাকে বলতে হয় যে প্রত্যেকটি মানুষ যারা একেবারে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত অথবা স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নন, এমন অনেক মানুষ কিন্তু কি সারা পৃথিবীর লোককে আমরা সবাই জানি, কিন্তু নিজের মনটিকে আমরা জানতে পারি না। সেই জন্য বাউল ফকির গানে লিখলেন যে আমি পরকে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না, সারা জনম করলাম সঙ্গরে তনু, মনের আদি অন্ত পেলাম না। আবার সেই মনের বিশ্লেষণ করছেন চমৎকারভাবে, কখনো মন হয় গো ত্যাগী, কখনো মন পরম যোগী রে। যখন মনটা ধ্যানে বসছে তখন মন আমার ত্যাগী হয়ে উঠছে, কারণ মন তখন খানিকক্ষণের জন্য ভগবানের কথা চিন্তা করছেন। তাই বলছেন কখনো মন হয় গো ত্যাগী, কখনো মন পরম যোগী রে, কখনো মন বিষয় ভোগী, বিবেক বাঁধন মানে না। কখনো মনটা আবার বিষয়ের সঙ্গে বিষয় ভোগী, একেবারে চরম বিষয়ের মধ্যে মনটা ডুবে যায়, বিবেক বাঁধন মানে না। ওই যে বিবেকের কথা আগে বললাম, তো ঠিক সেই রকম। আবার কখনো মন হয় উদাসী, কখনো মন হয় সন্ন্যাসী রে, কখনো সুখ অভিলাষী, ধর্ম মানে না। কখনো মন হয় উদাসী, মন কখন উদাসী হয়ে যায়, আবার কখনো মন হয় সন্ন্যাসী, কখনো সুখ অভিলাষী, ধর্ম মানে না। কখনো মন রয় অন্তরে, কখনো মন রয় বাহিরে রে, কখনো আমার করে নিত্যানিত্য ভাবে না। কখনো সুখে হয় গো মগ্ন, কখনো দুঃখে হয় উদ্বিগ্ন রে, ছোটাছুটি বাজে কর্ম, আসল কর্মে লাগে না। এইখানেই আমাদের মনটা এই রকম জায়গায় যায়, কখনো সুখে হয় মগ্ন, কখনো দুঃখে হয় উদ্বিগ্ন, ছোটাছুটি বাজে কর্ম, আসল কর্ম লাগে না। ফকির চোখে কাপড় বেঁধে, আঁধার বলে মরছ কেঁদে রে, বুড়ো বাবার চরণ পড়বে ছেদে, মোহে মুক্ত হয়েও না। তারপরে নিজের উপলব্ধির কথাটা বলছেন। তাহলে এই যে আমরা আত্মপরায়ণ হই না, ভগবান বলছেন যিনি আত্মপরায়ণ, যিনি আমার একান্ত ভক্ত, সেই সকল ইন্দ্রিয় সমূহকে সংযত করে সমাহিত চিত্তে অবস্থান করে। এখন দেখুন এইখানেই ভগবানের একটা মজার খেলা। ভগবান জ্ঞানীদের কাছেও ধরা দিয়েছেন, পণ্ডিতের কাছেও ধরা দিয়েছেন,
বিজ্ঞানীর কাছেও ধরা দিয়েছেন, সবার কাছে ধরা দিয়েছেন, কিন্তু ভক্তের কাছে ভগবান একেবারে সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে প্রতিষ্ঠিত করেছেন, নিজেকে উজাড় করে ভগবান কিন্তু ভক্তের কাছে দিয়েছেন। তো একটা খুব চমৎকার গল্প আছে, সেই গল্পটা হচ্ছে এরকম যে গোপাল ভট্টের গল্প। তো গোপাল ভট্ট চৈতন্যদেবের একজন পার্ষদ ছিলেন, চৈতন্যদেবের সঙ্গে সঙ্গ করেছিলেন। তো চৈতন্যদেব তাকে একটি শালগ্রাম শিলা দিয়েছিলেন। তো সেই শালগ্রাম শিলায় গোপাল ভট্টের মন ভরছিল না, কারণ আমরা সবাই কম বেশি শালগ্রাম শিলার পূজা করি। গোপাল ভট্ট বারবার বলছিলেন যে এই শালগ্রাম শিলা নিয়ে আমার কোনো কিচ্ছু লাভ হবে না, কারণ শালগ্রাম শিলা কারো কেউ ভক্তিভরে পুজো করে, কেউ আবার ভক্তিভরে পুজো করে না। এই শালগ্রাম শিলা সম্পর্কে নানান উক্তিও শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু গোপাল ভট্ট তার একটা বিশ্বাস ছিল যে এই শালগ্রাম শিলার মধ্যে থেকে নিশ্চয়ই দেবতা বেরিয়ে আসবেন এবং সেই দেবতা আমার পূজ্য হবেন। এই বলে দিন যায় দিন যায় দিন যায় দিন যায়, এইভাবে গোপাল ভট্ট একদিন বলছেন যে এই শালগ্রাম শিলা দিয়ে আমার মন ভরছে না, ভগবান তুমি তোমার রূপ দেখাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই শালগ্রাম শিলার মধ্য থেকে বেরিয়ে এলেন, বিষ্ণু বেরিয়ে এলেন এবং দেখালেন যে এই হচ্ছে আমার রূপ, এইটি হচ্ছে বিশ্বাস। ভগবান বারবার বলেছেন যে অহং ভক্ত পরাধীন, তুমি যে কোনো মার্গ অবলম্বন করতে পারো, তুমি কর্মমার্গ অবলম্বন করতে পারো, তুমি জ্ঞান ও মার্গ অবলম্বন করতে পারো, তুমি ধ্যানের মার্গ অবলম্বন করতে পারো, কিন্তু তুমি ভক্তির পথে, কলিযুগে একমাত্র ভক্তি হচ্ছে আসল পথ। তুমি মন্ত্রও নাও জানতে পারো, আমি সাধন পদ্ধতি নাও জানতে পারি, কিন্তু আমি একমাত্র পদ্ধতিটা জানি কি, ভক্তির পথ। এই যে মহাদেবের সম্পর্কে আমরা বলি যে মহাদেব অল্পেই কিন্তু প্রীত হন, মহাদেব নিজেই সেই রকম পদ্ধতিগুলো করে গেছেন। মহাদেব বলেছেন যে দেখো, আমাকে ডাকতে গেলে কোনো রকম ওই মন্ত্রতন্ত্র ইত্যাদির কোনো প্রয়োজন নেই, তুমি ভক্তি ভরে যদি আমাকে ডাকতে পারো তাহলে সর্বত্র তো আমার অনুচররা বিরাজ করছেন, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের কাছে এসে উপস্থিত হব এবং তোমারও কাছে থাকবো। তাহলে এই যে অহং ভক্ত পরাধীন, আমি হচ্ছি ভক্তির অধীন এবং ভক্তের অধীন। এবং ভক্তর সঙ্গে ভগবানের সম্পর্কটা কীরকম না, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কটা হচ্ছে যুক্তের সম্পর্ক। এবং দেখুন, আমরা যাদের ভালোবাসি সেটা প্রিয় হতে পারে, প্রিয়া হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, সমাজ হতে পারে, ব্যক্তি হতে পারে, যা খুশি হতে পারে, পরিবার হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পিতা হতে পারে, মাতা হতে পারে, তাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি, তাই তো? তাদের সঙ্গে যখন একটু মনোমালিন্য হয় তখনই আমার মনটা কেমন ছটফট করে ওঠে, কখন তাদের সঙ্গে আবার আমার যুক্ত হব আমি, কখন আবার তাদের সঙ্গে আমার মেলবন্ধন হবে। তো ঠিক ভক্তর সঙ্গে ভগবানের সম্পর্কটা হচ্ছে যুক্তের সম্পর্ক এবং ভক্তের বিপরীত হচ্ছে বিভক্ত। এবং যখনই আপনি বিভক্ত হচ্ছেন তখন পৃথক হয়ে যাচ্ছেন, আলাদা হয়ে যাচ্ছেন। বিভক্ত হলেই মারামারি, হিংসা, হানাহানি। কিন্তু যদি ভক্ত হচ্ছেন, যখন যে আমি যদি ভক্ত হই তাহলে সেটা মানুষের ভক্ত হতে পারে, দেবতার ভক্ত হতে পারেন। এবং দেখুন, এইখানেই ভগবানের মজা। ভগবান কোথাও কৃষ্ণকে একেবারে পরিপূর্ণ প্রথম ভগবান বলে উপস্থাপিত করেননি। কৃষ্ণ কেন পরিপূর্ণ ভগবান তো বটেই, কৃষ্ণ একেবারে অবতার আর অবতারী এই বলে দুটো শব্দ পাওয়া যায়। অবতার হচ্ছেন যাদের মধ্যে একবারে ভগবানের কিছু কিছু লক্ষণ আছেন, তারা হচ্ছেন অবতার। একটা কথা ভেবেছেন যে এই যে দশাবতার স্তোত্র আছে, এই যে সেখানে 10 জন অবতারের সব বর্ণনা করেছেন, কেশব ধৃতে মীন শরীরে জয় জগদীশ হরে, তাই তো? সব 10টা, এই কেউ কখনো মীন মানে মৎস্যের রূপে ভগবান আবির্ভূত হয়েছেন, কখনো বরাহ রূপে আবির্ভূত হয়েছেন, কখনো বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এবার এও বলেছেন বুদ্ধ শরীরে, কিন্তু কখনো বলেননি কৃষ্ণ শরীরে জয় জগদীশ হরে, কখনো বলেননি যে আমি কৃষ্ণ শরীরে তোমার মধ্যে আবির্ভূত হলাম, তা কিন্তু বলেননি। কারণ কৃষ্ণ নিজেই হচ্ছেন সম্পূর্ণ ভগবান, ওই জন্য কৃষ্ণ হচ্ছেন অবতারী। এবং অবতারীর যে কিছু কিছু বৈশিষ্ট্য সেগুলো যার মধ্যে থাকে তিনি হচ্ছেন অবতার। কিন্তু স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি হচ্ছেন অবতারী। সেই জন্য স্বামীজি বললেন অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। অবতারদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, মানে তিনি নিজেই হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান।
এইটা একটা চমৎকার কথা। এবং কৃষ্ণকে যদি কৃষ্ণ শব্দটা লেখা যায়, তার আগে দুটো শব্দ খুব জব্বর বিশেষণ দিয়ে কৃষ্ণকে বাঁধা হয়েছে। একটা হচ্ছে গোপীশত কেলিকার কৃষ্ণ, আরেকটা হচ্ছে মহাভারত সূত্রধার কৃষ্ণ। গোপীশত কেলিকার কৃষ্ণ আর মহাভারত সূত্রধার কৃষ্ণ। যদি আমরা ভাগবতে তাকাই, তাহলে শত গোপীদের তিনি আস্বাদ্য ধন। একটা বাঁশি যেই বাজাচ্ছেন, গোপীরা আর বাড়িতে থাকতে পারছেন না, গোপীরা সবাই অস্থির, কারণ ওই বাঁশির শব্দে গোপীদের মন একেবারে উচাটন হয়ে যাচ্ছে, গোপীরা অস্থির হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে গোপীশত কেলিকারোর বৈশিষ্ট্য। আবার আরেকটা হচ্ছে মহাভারত সূত্রধার, কারণ তিনি নিজেই মহাভারতের সমস্ত চরিত্রগুলোর মধ্যে চরিত্রায়িত চরিত্র। কৃষ্ণ চরিত্র, কৃষ্ণ ক্যারেক্টারটা কিন্তু একটা ক্যারেক্টার নন, কৃষ্ণটাই সমগ্র সমগ্র চরিত্রের চরিত্র। কিন্তু ভেবে দেখেছেন কি, যে এত যার চরিত্র, এত যার প্রতাপ, এত কুরুক্ষেত্র যুদ্ধটাকে যিনি কন্ট্রোল করলেন, সব কিছু কন্ট্রোল করলেন, কিন্তু শেষে একেবারে একটা ব্যাধের হাতে কৃষ্ণের মৃত্যু হচ্ছে। এইটা একটা প্রশ্ন, যে তোমার এত ক্ষমতা, এত প্রতাপ, এত তোমার প্রতিপত্তি, তুমি হয়কে নয় করতে পারো, নয়কে হয় করতে পারো, তুমি সমস্ত কিছুর মধ্যে তোমার পরিব্যাপ্তি আছে, কিন্তু শেষকালে তোমার মৃত্যুটা ওই ব্যাধের হাতে হলো কেন? তার উত্তরে আমার যেটা মনে হয়, শুধু আমার নয়, শাস্ত্রও বলছেন যে কৃষ্ণ ওই ব্যাধের মধ্যেও ক্রিয়া করেছেন, এবং কৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে যদি এই নররূপে আসতে হয়, শরীর ধারণ করে তোমাকে যদি পৃথিবীতে আসতে হয়, তাহলে যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো মানুষের হাত থেকে তোমার জীবনহানি ঘটতে পারে। কাজেই তুমি যদি পরাক্রমশালী বিরাট প্রতিভাধর মানুষ হয়ে, তোমার যে বিরাট প্রতিভাধর মানুষের হাতেই মৃত্যু হবে, বা বিরাট প্রতিভাজনক একটা অবস্থার মধ্যে তোমার মৃত্যু হবে, তা নয়। তোমার মৃত্যু হতে পারে একেবারে যে ব্যাধ, যে শবর অন্তজ, তার হাতেও তোমার মৃত্যু হতে পারে। এইটি ভগবান দেখিয়েছেন, যে ভগবান ওই সময়ে ওই ব্যাধের মধ্যে ঢুকে লীলা করেছেন। কাজেই এইটি হচ্ছে যে প্রজ্ঞার অবস্থা। অর্জুনকে এইটি বারবার বলছেন, যে আত্মপরায়ণ পুরুষ মানে যারা নিজের মনকে বুঝেছেন, ওই যে মনকে চিনব কেমন, পরকে চিনব কেমন করে, মনকে চিনলাম না, এই অবস্থা আমাদের প্রত্যেকের। এই যে যখন দেখবেন একা থাকবেন, তখন একেবারে চুপচাপ যদি আমরা বসে থাকতে পারি, কিছুক্ষণ ভগবানের কথা চিন্তা করি, তখন নানান রকম দেখবেন চিন্তার জটটা প্রথমে কিন্তু খোলে না, নানান রকম চিন্তা আসে। কখনো বৈষয়িক চিন্তা, কখনো স্ত্রীর কথা মনে হয়, কখনো বাবার কথা মনে হয়, কখনো মায়ের কথা মনে হয়, কখনো প্রতিবেশীর কথা মনে হয়, কখনো সমাজের কথা মনে হয়। কিন্তু অনেক চিন্তা করার পর পর অনেক পরে আস্তে 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 একটা কনডেন্সড অবস্থা আসে। তখন কিন্তু একটু হলে ওই বিদ্যুতের ঝলকের মতো ভগবানের কাহিনী আসে। এইটা স্বামী বিরজানন্দজি চমৎকার করে বলেছেন, যে প্রথমেই তুমি ভগবানকে ডাকছো, আর ভগবান তোমার হাতে এসে হ্যান্ডশেক করে বলবেন আমি এসে গেছি, এই রকম অবস্থা কিন্তু হবে না। যত তুমি ভগবানকে ডাকবে, তত ভগবান কিন্তু আস্তে আস্তে প্রথমের দিকে একটু একটু করে দূরে যাবেন। প্রথমে তোমার চিন্তাটাই আসবে না, যেই তুমি জপ করতে বসবে, সঙ্গে সঙ্গে তোমার মনে হবে যে কালকে এই বিষয়টা বাকি আছে, বা এই উঠেই এই জিনিসের দিকে আমাকে যেতে হবে, কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এইভাবে করতে 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 একটা সময়ে দেখবে তিনি নিশ্চয়ই তোমার দিকে তাকিয়েছেন। ওই যে বলছেন যে মনমনা ভবমত ভক্ত, এই যুক্ত অবস্থা, যুক্ত আশিত মত পর, এই যে এইটাই বলছেন, যে শেষের কথাটা তিনি বললেন সমাহিত চিত্তে মত পরায়ণ হও। অর্থাৎ দেখুন, কৃষ্ণ কিন্তু, এটা খুব বিজ্ঞানসম্মত কথা, গীতাটা কিন্তু একটা চমৎকার বিজ্ঞান, এবং সেইটা একটা আধ্যাত্মিক দর্শন শুধু নয়, এটা একটা আধ্যাত্মিক বিজ্ঞান বলা যেতে পারে। কারণ দেখুন, আমরা জানি যে যখন বিজ্ঞান শেষ হয়, তখনই কিন্তু ফিলসফি শুরু হয়। when science ends philosophy begins। কারণ বিজ্ঞানে একটা কারণ থাকে, কার্যকারণ সম্পর্ক থাকে, কিন্তু দর্শন একটা সময় গিয়ে বিজ্ঞান আর কিন্তু কার্যকারণের ব্যাখ্যা দিতে পারে না। তো এই গীতা কিন্তু কার্যকারণের ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, এবং সেইটি একটা আত্মদর্শন
ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এবং একদিকে তিনি ওই গোপী শত কেলিকার ও কৃষ্ণ শত গোপীর আস্বাদ্য ধন, আবার আরেকদিকে তিনি মহাভারত সূত্রধার ও শ্রীকৃষ্ণ। যদি কৃষ্ণ না থাকতেন তাহলে কিন্তু এই গীতাও হতো না, মহাভারতটাও এত দূর কন্টিনিউ করতো না। এবং দেখবেন শেষটা, এই যে দেখবেন প্রত্যেকটা মানুষের দেখবেন বিচারটা, এই যে শেষ কটা দিন, ভগবানের শেষ কটা দিন আছে, ভগবান বুদ্ধদেব তারও শেষ দিন, কৃষ্ণ তার শেষ কটা দিন, প্রত্যেকটি মানুষের, চৈতন্যদেব এত নাম প্রচার করলেন, শেষের দিকে কি হলো, শেষ কটা দিন কৃষ্ণ কিন্তু বুঝিয়ে দিলেন যে শেষে ওই যেটা বললাম একটু আগে, ওই ব্যাধের মধ্যে কৃষ্ণ ঢুকে লীলা করলেন এবং বুঝিয়ে দিলেন যে তোমার মৃত্যুটা, যে ব্যাধের হাতে আমার মৃত্যু হলো, অতএব ভয় পেও না, তুমিও তো তোমার যতই প্রভাব থাকুক, প্রতিপত্তি থাকুক, তোমাকে কিন্তু একদিন না একদিন এই সাধারণ মানুষের সম্মুখীন হতেই হবে। এবং ভাগবতে একটা খুব চমৎকার উপদেশ আছে, চমৎকার কথা আছে, সেটা হচ্ছে যদি ভগবানকে কেউ হৃদয়ে ধারণ করে, এখন ভগবানকে হৃদয়ে ধারণ করা তার মানে ভগবানকে কি একেবারে বুকের মধ্যে ভগবান 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 এই রকম করে বিচার করা, তা কিন্তু নয়। ভগবানকে কেউ যদি বুকে ধারণ করে থাকে, মানে সব সময় ওই তিনি আছেন আর আমি আছি এইরকম একটা অবস্থা নিয়ে যদি কেউ থাকে, তাহলে কি হয় না আত্যন্তিক চিত্তশুদ্ধি হয়। এবং এই রকম চিত্তশুদ্ধি, দেবতার উপাসনা, জপ তপ, এইগুলো তখন মৈত্রী দ্বারা সম্ভব হয়। এবং প্রথমেই ঠাকুর বলছেন যে অহংকার শূন্য হয়ে তোমাকে আসতে হবে। এবং একটা খুব চমৎকার গল্প আছে, সেটা হচ্ছে একজন জৈন সন্ন্যাসীর গল্প। গল্পটার নাম হচ্ছে কাম এমটি। একজন জৈন সন্ন্যাসীর কাছে একজন বিরাট মিলিটারি ম্যান এলো। এটা গল্পটা খুব ভালো। এবং একজন মিলিটারি ম্যান, সে শুনেছে যে একজন জৈন সন্ন্যাসী তিনি খুব উপদেশ দেন এবং তার কাছে গেলে জীবনটা ভালো হয়। তো একজন মিলিটারি ম্যান তিনি খুব সুটেড বুটেড হয়ে একজন জৈন সন্ন্যাসীর কাছে এলেন এবং জৈন সন্ন্যাসীর কাছে এসে বললেন যে আপনি একজন সন্ন্যাসী? বলে হ্যাঁ আমি একজন সন্ন্যাসী। আপনি শুনেছি নাকি খুব উপদেশ দেন, এইরকম ভঙ্গিতে, একটা অহংকারের ভঙ্গিতে বললেন। তো তাকে প্রণাম না করে, নমস্কার না করে বললেন হ্যাঁ উপদেশ কিছু না, ভগবানেরই কথা, ভগবানের কথাই, ওই গঙ্গা জলেই গঙ্গা পুজো হয়। বললেন আচ্ছা ঠিক আছে, আমি আপনার উপদেশ শুনতে চাই। সঙ্গে সঙ্গে যে ওই মিলিটারির যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট, সে বললো এখনই আপনাকে বলতে হবে। বললো দেখুন আপনি অনেক দূর থেকে এসছেন, একেবারে পথশ্রান্ত ক্লান্ত আপনি, তাই একটু চা খান। বলে একটু চা খাওয়া যেতে পারে। তো সঙ্গে সঙ্গে ওই মিলিটারি পায়ের ওপর পা তুলে একবারে ওই মিলিটারির অ্যাসিস্ট্যান্ট বসেছেন। তখন সন্ন্যাসী, ওই জৈন সন্ন্যাসী চা করে ওই চায়ের ফ্লাস্কটা নিয়ে এসছেন এবং একটা হাতে তিনি ওই চায়ের পেয়ালা দিয়ে ধরেছেন, আরেকটা হাতে চায়ের ফ্লাস্ক ধরেছেন। কাপ ডিশটা দিয়েছেন সেই মিলিটারিকে, আর আরেকটা হাতে সেই পেয়ালা নিয়ে, সেই যেখানে চায়ের পাত্র, সেই পাত্রটা দিয়ে চাটা দিয়েছেন। চাটা যেই ঢেলে দিয়েছেন, চাটা উপচে পড়ে গেছে, চাটা একবারে পূর্ণ হয়ে গেছে। ওইটুকু কাপ, তো কাপটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একবার ঢেলেই যাচ্ছেন। কাপটা সম্পূর্ণ হয়ে বাকি অংশটা কী হয়েছে, উদ্বৃত্ত হয়ে পড়ে গেছে। এবার প্রথমে মিলিটারির জামায় পড়েছে, তারপরে প্যান্টে পড়েছে, তারপরে টেবিলে পড়েছে। মিলিটারি রেগে উঠে দাঁড়িয়ে গেছে, বলছে আপনার এইটুকু জ্ঞান নেই, আপনি কি উপদেশ দেবেন? আপনি কি উপদেশ দেবেন যে যার চা ঢালা সম্পর্কে কোনো জ্ঞান নেই? তখন সন্ন্যাসী হাসতে হাসতে বলছেন যে কাম এমটি, তুমি ফিরে এসো, তুমি আমার কাছে এসো একেবারে সব শূন্য হয়ে। যতক্ষণ ওই শূন্য চাটা ছিল, তারপরে যেই চাটা পূর্ণ হয়ে গেল, তারপরে আর যতই চা ঢালবো তখন কি হবে, চাটা পড়ে যাবে। তো ঠিক সেই রকম তুমি আমার কাছে এসছিলে অহংকার নিয়ে, তুমি আমার কাছে এসো কাম এমটি, তোমার অহংকারটা ত্যাগ করে তুমি এসো, তাহলে দেখবে চায়ের গ্লাসটা পূর্ণ হবে না। খুব চমৎকার একটা কথা শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে বলেছেন যে একজন সাত ঘোড়া মোহর পেল। যক্ষ এসে তাকে 7 ঘোড়া মোহর দিয়ে গেল এবং বলল যে তুমি কোনো চিন্তা করো না, 7 ঘোড়া মোহর তোমার বাড়িতে ঠিক পৌঁছে যাবে। তো 6 ঘোড়া মোহর দেখলো সেই লোকটি ঠিক রাত্রির বেলা পৌঁছে গেছে, রাত্রির হয়ে যখন ভোর হয়েছে তখন পৌঁছে গেছে। 7 ঘোড়া মোহরও পৌঁছেছে, কিন্তু মোহরের হাফ খালি, আবার হাফ পরিপূর্ণ, কিছু অংশ ভর্তি, কিছু অংশ খালি। তো সেই
নাবিক চিন্তা করে, সেই লোকটা চিন্তা করে যে 6 ঘড়া মোহর তো পরিপূর্ণ হয়েছে, কিন্তু 1 ঘড়া মোহরের পাত্র কিছু ভর্তি হয়েছে আর কিছু ভর্তি হয়নি। কি করে ভর্তি করা যায়? প্রত্যেক দিনই কিছু না কিছু জিনিস দেয়, কিন্তু কোনো দিন আর ভর্তি হয় না। এই বলে রাজার কাছে একদিন খবর গেল যে আপনার কাছে যে লোকটি কাজ করত, বা আপনার রাজত্বের মধ্যে একটি লোক থাকে, সে কিছুতেই আর ওই একটা ভরা মোহর ভরাতে পারে না। তখন সে কি করলো না, রাজা তাকে খবর দিলেন সেই লোকটিকে, বলছেন আমার মাইনা আপনাকে বাড়িয়ে দিতে হবে। বলে কত টাকা চাই? 200 টাকা করে দিতে হবে। সেই আমলে 200 টাকার অনেক মূল্য। রাজা বললেন তাই হবে। রাজা এগ্রি করলেন তার সঙ্গে, 200 টাকা প্রত্যেক মাসে দেন, কিন্তু কিছুতেই এই মোহরের ঘরাটা কিন্তু পূর্ণ হয় না, ওই হাফ ভর্তি হয় আর হাফ খালি থেকে যায়। তখন রাজা একদিন তাকে ডেকে বললেন যে দেখো, আমার কাছেও ওই ভরা ভর্তি লোক এসেছিল, সে হচ্ছে যক্ষ, তাকে আমি ফিরিয়ে দিয়েছি, তাকে হাত জোর করে ফিরিয়ে দিয়ে বলেছি ওই রকম ভরার আমার প্রয়োজন নেই, তুমিও ফিরিয়ে দাও, কারণ ওই যেটুকু অংশ খালি আছে সেইটুকু অংশ তুমি কোনো দিন ভর্তি করতে পারবে না। একদিন কি হলো, সে যক্ষকে ডাকলো, ধ্যানে যক্ষকে ডাকলো যে যক্ষ আপনি আসুন, আপনার সব ঘোড়াগুলো আপনি নিয়ে যান। যক্ষ রাজি হলেন। যক্ষ এলেন এবং এসে দেখলেন, এসে ওই 6টা ঘোড়া তো নিয়ে গেলেনই, যে ঘোড়াগুলো পরিপূর্ণ ছিল মোহরে, সেই মোহরের ঘোড়া তো নিয়ে গেলেনই, আর ওই মোহরের কোনো কাজে কিন্তু ওই লোকটি লাগাতে পারেনি। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি ঘোড়া যে কোনো রকমে জমিয়েছিল, সেই ঘোড়াটিও নিয়ে চলে গেল। তখন লোকটি উঠে দেখছে তার নিজের জমানোটুকুও শেষ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই রকমভাবে যদি লোভের বশবর্তী হয়ে কেউ যদি ভগবানকে ডাকে, তাহলে সেই ভগবান তার দিকে সাড়া দেন না। ওই যেমন লোকের অবস্থা হয়েছিল, 6টা ঘোড়াও গেল, তার সঙ্গে সঙ্গে নিজের সবটুকু গেল। কাজেই এই যে ভগবান বলছেন, এই রকম একটা প্রজ্ঞা, এই রকম একটা সংযম নিয়ে তুমি যদি ভগবানকে ডাকো, তাহলে কি হবে? তাহলে তোমার একটা অপূর্ব তোমার একটা অবস্থা হবে। এবং এই রকম একটা সংযমের অবস্থা কিন্তু রবীন্দ্রনাথের হয়েছিল। এবং রবীন্দ্রনাথ তার একটা অসাধারণ কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছে ধ্যান কবিতা। সেখানে কিন্তু এই রবীন্দ্রনাথ চমৎকারভাবে এই আমার আমিকে খুঁজে পেয়েছিলেন। আমরা সবাই তুমিকে খুঁজে পাই, কিন্তু আমার আমিত্বকে না খুঁজে আমরা তোমার মধ্যে যে তুমি ভাব আছে সেইটাকে খুঁজে বের করার চেষ্টা করি। কিন্তু আমার আমিত্বকে রবীন্দ্রনাথ একটা চমৎকার কবিতা লিখেছেন, সেই কবিতাটার নাম হচ্ছে ধ্যান কবিতা। সেটা একটু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। অসাধারণ কবিতা। কাল চলে আসিয়াছি, কোনো কথা বলিনি তোমারে, শেষ করে দিনু একেবারে, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, ক্ষুব্ধ কামনার দুঃসহ ধিক্কার, বিরহের বিষণ্ণ আকাশে সন্ধ্যা হয়ে আসে, তোমারে নিরখি ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া অনন্তে ধরিয়া। তারপরে রবীন্দ্রনাথ লিখছেন, নাই সৃষ্টিধারা, নাই রবি শশী গ্রহ তারা, বায়ু স্তব্ধ আছে, দিগন্তে একটি রেখা আঁকে নাই গাছে, নাইকো জনতা, নাই কানাকানি কথা, নাই সময়ের পদধ্বনি, নিরস্ত্র মুহূর্ত স্থির, দণ্ডপল কিছুই না গণি, নাই আলো নাই অন্ধকার, আমি নাই গ্রন্থি নাই তোমার আমার। এখানে আমিও চলে গেছি, আমিও নেই, তোমার আমার সঙ্গে যে গ্রন্থি, সেই গ্রন্থিও নেই। ওই উপনিষদের কথা, ভিদ্যতে হৃদয় গ্রন্থিন ছিদ্যতে সর্ব সংশয়া। আমার হৃদয় গ্রন্থি ভেদ করে ভগবান এসছেন। ভগবানের প্রতি যা কিছু একটু সংশয় ছিল সবটুকু চলে গেছে। আমি নাই, গ্রন্থি নাই তোমার আমার, নাই দুঃখ, নাই সুখ ভয়, আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব, আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব, তোমাতে সমস্ত লীন, তুমি আছো একা, আমিহীন চিত্ত মাঝে, একান্ত তোমারে শুধু দেখা। রবীন্দ্রনাথ শেষ করছেন চমৎকারভাবে, আমিহীন চিত্ত মাঝে, একান্ত তোমারে শুধু দেখা। চিত্তটার মধ্যেও আমি নেই, আমিহীন চিত্ত মাঝে, চিত্তটা আমার আছে কিন্তু আমিই নেই, তোমারে শুধু দেখা।
এইটিই হচ্ছে একেবারে চরম সংবেদনশীল অবস্থা। এবং এই কবিতাটা রবীন্দ্রনাথ লিখেছেন, তারপরে বলছেন যে বিশ্ব প্রকৃতির সঙ্গে, ভূমার সঙ্গে, পরমাত্মার সঙ্গে নিবিড় একাত্ম অনুভব করার সেইটিই ছিল তার বিশেষ ক্ষণ বা তার নিজস্ব সময়। যামিনীর শেষ জামে উঠে সেই যে তিনি ভূমার সুরে সুর মিলিয়ে নিজের জীবন বীণা বেঁধে নিতেন, সেই বীণার সুরই অনুষ্ঠিত হয়েছিল সারা জীবনের ব্যস্ত জীবন চর্চায়, তাঁর প্রতি মুহূর্তের চিন্তা, কর্ম এবং আচরণে। এইটি কৃষ্ণ বলেছেন যে তোমার প্রতি মুহূর্তের কর্ম, চিন্তা এবং আচরণে তুমি আমার প্রতিধ্বনিটাকে উপভোগ করো। তারপরে একটা খুব চমৎকার শ্লোক, সেটা খুব পরিচিত শ্লোক, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংগায়তে কামাৎ ক্রোধমভিজায়তে ক্রোধাৎ ভবতি সংমোহাৎ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এটা একেবারে হিউম্যান স্টেজের বর্ণনা, একেবারে আমাদের শরীরের বর্ণনা করলেন ভগবান। ধ্যায়ত বিষয়ান পুংস, কি বললেন? বিষয়াদি চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আপনি যে বিষয়ের কথা চিন্তা করছেন, আমার 1 কোটি টাকা চাই, আমার 1 লাখ প্রত্যেক মাসে মাইনা হলে ভালো হয় বা তারও বেশি হলে ভালো হয়, এই করতে 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 আপনার একবারে কি ওই বিষয়ের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে গেলেন, বা আমি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলাম। ধ্যায়ত বিষয়ান পুংস, বিষয়ের সঙ্গে যতই আমি চিন্তা করছি, ওই বিষয়ের সঙ্গে বিষয়ীর একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। জগতে সব সম্পর্ক হয় কিন্তু এই চিন্তার মাধ্যমে। যত চিন্তা করবে তত কিন্তু বহির জগতের সঙ্গে অন্তরের জগতের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ভগবান বলছেন বিষয়ের কথা চিন্তা করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আর আসক্তি থেকেই কামনার উৎপত্তি হয়। কামনা এই জিনিসটা কিন্তু আসক্তি থেকেই আসে। ভগবান ব্রহ্মাও বলছেন আমারও কিন্তু একটা সময়ে কামনার উৎপত্তি হয়েছিল। এই ভগবান যখন বিশ্ব সৃষ্টি করলেন, তখন একটা মানুষ দিয়ে পাঠালেন। একটা মানুষ এই পৃথিবীতে এলো, পৃথিবীতে এসে সে অবাক হয়ে গেল। এই পৃথিবী অনন্ত পৃথিবী, এই পৃথিবীর মধ্যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আছে, কোন দিকে আমি যাই? আর একা মানুষ, একা নিয়েই আমি কী বা করবো? এই পৃথিবীতে সব কিছু ভোগের উপকরণ আছে, একা একা তো ভোগ করা যায় না। তাই এক আমি বহু হব জাগিল বাসনা, একটা আমি বহু হলাম, একো অহম বহুশ্যাম। তারপরে ভগবানের কাছে খবর গেল যে একটা মানুষ লেলাখাপার মতো ঘুরছে, কোনো কাজ নেই, কর্ম নেই, কিন্তু আপনি অনেক ভোগের উপকরণ দিয়েছেন, কিন্তু এ তো কিছুই করতে পারছে না। সকাল থেকে ভোগের উপকরণ আপনি সাজিয়ে দিয়েছেন, কিন্তু আরেকটা কোনো পিসকে পাঠান, যে পিসের সঙ্গে মিলে ও একটু ভালো আনন্দ করতে পারবে। তখন ভগবান ব্রহ্মা দেখলেন যে হ্যাঁ, তো ঠিকই তো, আমি একেবারে স্বর্গে বসে আছি এত সমস্ত দেব দেবী এদের নিয়ে, কিন্তু ও পৃথিবীতে গিয়ে একেবারে বোকা বেনে গেছে। তখন ভগবান আরেকজনকে পাঠালেন। এইভাবে আস্তে 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 বিষয়ের প্রতি অ্যাট্রাকশান করছে। ওই দুটো মানুষ প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ দেখে দেখে একেবারে পাগল হয়ে গেল। এই যে দেখুন, এই যে আমরা এই লকডাউনের পিরিয়ডের মধ্যে ঘরে আছি, কিন্তু আমরা ঘরে থেকেও মাঝে মাঝে চঞ্চল হয়ে উঠছি। যে কি করলে এটা চঞ্চল হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা সবাই বহির জগতের সঙ্গে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। কখন আমি কাজের জায়গায় যাব, কখন আবার বাইরের জগৎটা ফিরে আসবে, আস্তে আস্তে করে ফিরছে। যতক্ষণ না সম্পূর্ণ ফিরছে ততক্ষণ আমার মধ্যে একটা সংশয়, আমার মধ্যে চিন্তা, কখন আবার আবেগ জগৎ ফিরে আসবে, কখন আমি আবার সেই আমার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমি আবার ছুটতে পারবো, আমি আবার যেতে পারবো। এইটাই হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে। তারপরে কি বলছেন? আসক্তি থেকে কামনার উৎপত্তি হয়। আর কি? কামনা পূরণে যদি বাধা হয় তখনই ক্রোধের উৎপত্তি হয়। এবং যেই আপনি কোনো জিনিসটা পেলেন না, সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে একটা ক্রোধের সৃষ্টি হলো। এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজিকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে ক্রোধে পড়ি, তারপরে যখন আমি ক্রোধটা যখন আমার চলে যায়, রাগটা চলে যায়, তখনই আমার মনে অনুশোচনা হয়। তখন ঠাকুর বলেছিলেন
যে যখন তুমি খুব রেগে যাবে তখন একবার আয়নার সামনে দাঁড়াবে, কারণ তোমার মুখটা দেখবে বিকৃত মুখ হয়ে যাবে। যে অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তুমি যখন থাকো, তোমার যে মুখ থাকে, আর রেগে গেলে দেখবেন একটা অদ্ভুত আচরণ মানুষ করতে থাকে। তখন এই যে আমার সঙ্গে, আমার স্বরূপের সঙ্গে আমার প্রতিনিয়ত খেলা, এইটি হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে আমার খেলা। এবং কামনা যখনই পূরণ না হচ্ছে তখনই ক্রোধের সৃষ্টি হচ্ছে। আপনি পরিবারের মধ্যে আছেন, একান্নবর্তী পরিবার, বাবা মা কিছু পূরণ করতে পারছে না, তখনই আপনার সঙ্গে সঙ্গে রাগ হয়ে যাচ্ছে, আমার রাগ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কি ক্রোধাৎ ভবতি সংমোহ। আর ক্রোধ থেকেই কিন্তু মোহের উৎপত্তি হয়, আর মোহ থেকেই স্মৃতিভ্রম, আর স্মৃতিভ্রম হয়েই বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকেই আপনি আমি দুজনেই আমরা সবাই শেষ হয়ে যাই। এর ব্যাখ্যায় বলছেন যে বিষয় আপাতত রমণীয় হলেও পরিণামে কিন্তু সেটা বিষ, এবং এই বিষয় বাসনাই হচ্ছে জীবনে সকল অনর্থের মূল। এবং এইটাও ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, বিষয়ীদের কাছ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে খুব চমৎকারভাবে বলছেন, সমাধি মন্দিরে দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ তখন রাখালের অসুখ করেছে, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন, বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা। শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হলো। এইটাই একেবারে একদিকে সব ত্যাগ করে, কামিনী কাঞ্চন ত্যাগ করে রাখাল ওই সমস্ত সব কিছু, এই বুদ্ধিনাশ টুদ্ধিনাশ কিচ্ছু রাখালের হয়নি, সব ত্যাগ করে রাখাল অবস্থান করছেন। আরেকদিকে শ্রীরামকৃষ্ণ প্রেম মুদিত নয়নে তাকিয়ে আছেন। এইটাই হচ্ছে আসল কথা। যারা প্রকৃত সাধক তাদের নয়নে চেনা যায়। তুমি কেমন মানুষ, নয়নে তোমার জায়গো চেনা। প্রেম মুদিত মনসে কহ রাম রাম নাম। তুলসীদাসজি তার ভজনে লিখেছেন, প্রেম মুদিত মনসে কহ রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহ, তার মানে তোমার মনের মধ্যে থাকবে প্রেম, আর তোমার চোখের মধ্যে থাকবে সেই প্রেমের পরাকাষ্ঠা প্রাপ্তি, সেই প্রেমের রেখা, সেই প্রেমের বিজুলি রেখা তোমার চোখের মধ্যে থাকবে। তাই সেই ঠাকুর বলছেন, তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন, ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। অর্থাৎ দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে সংসারে কিছু কিছু ভাব থাকে, বাৎসল্য ভাব। মাতা যেমন সন্তানকে স্নেহের আদরে দেখেন, স্নেহের চোখে দেখেন, এইটা হচ্ছে তার বাৎসল্য ভাব। মধুর ভাব, যেই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা সেই বাঁশির শব্দ শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে সখীর বন্ধুত্বের ভাব, তাই তো। আরেকটা হচ্ছে দাস্য সখ্য বাৎসল্য মধুর, সখ্য ভাব এবং বাৎসল্য ভাব। আর দাস্য ভাব মানে ওই ভগবান ছাড়া আর কিচ্ছু নেই, ভগবানই হচ্ছেন সব, আমি হচ্ছি সেই ভগবানের অধীন, যেটা আগের শ্লোকে বললেন, এই রকম একটা ব্যাপার। তারপরে কি, ঠাকুরের সমাধি হচ্ছে, শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে, নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোক পড়িয়া আছে, আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এইটি হচ্ছে যোগীদের অবস্থা। যারা উচ্চকোটির যোগী, তাদের ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন হয়। এই যে বলছেন কথামৃতকার মাস্টারমশাই বলছেন, ঠাকুর তো নিজেই স্বয়ং, একেবারে স্বয়ং ঈশ্বর, তাঁর ক্ষণে ক্ষণে এই এখনই রাখালকে বাৎসল্য বেশে রাখালের সেবা শুশ্রূষা করছেন, আবার সঙ্গে সঙ্গে
তিনি একেবারে সমাধিস্থ অবস্থা হয়ে যাচ্ছেন। এই যে একই একটা অবস্থাতে, একই একটা মুহূর্তে সঙ্গে সঙ্গে একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু অবস্থা, এটাই কিন্তু আসল আসল হচ্ছে হিউম্যানিটির একেবারে চরম, মানে হিউম্যানিটি বলবো না, এইটাই ডিভিনিটির একেবারে চরম পর্যায়। এইখানেই দেবত্বের চরম উন্নীত। আমরা যারা সাধারণ মানুষ, তাদের কিন্তু বিভিন্ন রকম অবস্থা হয় ঠিকই, কিন্তু সেই একটা যখন রেগে আছি সঙ্গে সঙ্গে আবার রাগ কমে গিয়ে আবার তার প্রতি অনুরাগ, এইটা ভাবটা কিন্তু আসে না। কারণ আমার মনের মধ্যে বিষয় আছে, আমার মনের মধ্যে কাম আছে, আমার মনের মধ্যে প্রেম আছে, আমার মনের মধ্যে মায়া আছে, আমার মনের মধ্যে ঈর্ষা আছে, সব কিছু আমার মনের মধ্যে আছে। কিন্তু ভগবান তিনি একেবারে ওই লোকহিতের জন্য, লোক কল্যাণের জন্য তিনি এসছেন। কাজেই তার অবস্থাটা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু লোক কল্যাণের জন্য। এই ওঙ্কারনাথজির কথা বলছিলাম, এখনই শিষ্যকে ভৎসনা করছেন, আমার সঙ্গে সঙ্গে শিষ্যের কাছে ডাকছেন, এখনই শিষ্যকে বলছেন আয় আয়, আমার সঙ্গে সঙ্গে বলছেন যা তুই দূর হ। এইরকম এই যে অবস্থা শ্রীরামকৃষ্ণের, এইরকম একটা অবস্থা। তারপরে প্রশ্ন করছেন মাস্টারমশাই যে এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন এবং আসন গ্রহণ করিলেন। এরপরে ঠাকুরের সঙ্গে নানান রকম কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে বৈরাগ্য হচ্ছে 3 প্রকার। এক, সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল, 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে, সেই বৈরাগ্যই যথার্থ বৈরাগ্য। এইটি শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে ভগবানের জন্য যে একলা একলা কাঁদে, সেইটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। এবং দেখুন, মানুষের মনটা হচ্ছে হাটের মতো। আমি বলি মানুষের মনটা হাটের মতো। আপনি যদি হাটে যান বা বাজারে যান, তাহলে দেখবেন অনেক মানুষ নানান রকম বিক্রি করছেন। কেউ ফল বিক্রি করছে, কেউ শাকসবজি বিক্রি করছে, কেউ হয়তো নানা অন্য রকম জিনিস বিক্রি করছে, হরেক রকম পসরা সাজিয়ে সবাই বসে আছেন। আমাদের মনে কিন্তু নানান রকম জিনিস আছে। কখনো মনটা বিষয়ের সঙ্গে, ভগবানের কথা বলতে বলতে ভগবান নিজেই বলছেন, কখনো বিষয়ের সঙ্গে মনটা যুক্ত হয়ে যাচ্ছে, তখন আসক্তি আসছে, কখন কামনা আসছে, সেই কামনা পূরণ যখনই হচ্ছে না তখনই বাধা চলে আসছে। এবং এই রকম একটা খুব চমৎকার একটা লালন ফকিরের কথা আছে। লালনের পরবর্তীকাল, লালনের কথা নয়, বাউলেরই কথা। সেটা হচ্ছে দমের মানুষ দমেই চলে, দমের মানুষ দমেই চলে, আলেক মানুষ আলের ওপর, আর এক মানুষ গোপনে রয়, জেনে শুনে সাধন করো। 3 মানুষের খেলার এমন, কারো বা করো অন্বেষণ, 3 মানুষের 3 রূপ করণ, সদ্গুরু মন আগে ধরো, জন্মদ্বার আর মৃত্যুর দ্বারে আর এক দ্বার আর কইব কারে, মৃত্যুর দ্বারে যে জন্মাইতে পারে তার সাধন হবে অমর। 3 রতিতে 3 জনের রয়, আদ্রতিমা গোপনের বয়, গোসাই রামলাল যথার্থ কয়, গোপাল মরার আগে জিয়ন্তে মরো। এই যে দেখুন, সমাজে 3 রকমের শ্রেণী বা 3 রকমের মানুষ লক্ষ্য করা যাচ্ছেন। একটা হচ্ছে আলেক মানুষ। আলেক মানুষ মানে হচ্ছেন পরমাত্মা, যিনি আমার মধ্যে বসবাস করছেন, আপনার হৃদয়ে আছেন, তিনি হচ্ছেন পরমাত্মা। দমের মানুষ তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন গুরু, যিনি ওই দমের মানুষ, আলেক মানুষ। আরেক মানুষ হচ্ছেন জেনে শুনে সাধন করো, আলের ওপর দমের মানুষ, মানে গুরু, গুরুর কথা বলছেন, আর সদ্গুরুর কথা বলছেন। সদ্গুরু কি না? সদ্গুরু তার ধর্মটা কি না? তিনি ওই আমার সাধারণ সত্তা যে আছে, সেই সাধারণ সত্তাটাকে অসাধারণ সত্তায় পরিণত করেন। ভগবানও ওই অর্জুনের সাধারণ সত্তাটাকে অসাধারণ সত্তায় পরিণত করলেন। জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধুয়ে আমার রয়েছ দাঁড়ায়। তাহলে কি বলছেন ভগবান? আবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, তুমি তোমার চিন্তার প্রদীপ সাজাও, চিন্তার প্রদীপটাকে তুমি সাজাও, সেই প্রদীপ জ্বালিয়ে বাইরে একজন অপেক্ষা করছেন, তোমার বাইরের প্রদীপটা কিন্তু সব সময় জ্বলছে, তুমি তোমার চিন্তার প্রদীপ নিয়ে সেই বাইরের প্রদীপের সঙ্গে মেলাও। চিন্তার প্রদীপ মানে কি? তোমার নিজের ওপর বিশ্বাস রাখা। হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনসাস,
অ্যান্ড বিইং ইট আউট। তুমি সমস্ত তোমার নিজের ওপর বিশ্বাস রাখো, সব কিছু তোমার মধ্যে আছে, তোমার মধ্যে ভালো সমস্ত মেটেরিয়াল সব কিছু তোমার মধ্যে আছে, কিন্তু সেগুলোকে তুমি ওয়ার্কআউট করো, সেগুলোকে বার করে নিয়ে আসো, একটা সুটেবল পরিবেশে তুমি মুখোমুখি হও আর ভালো কিছু জিনিস তুমি বের করে নিয়ে আসো। তোমার একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাও। স্বামীজি সেই প্রদীপ জ্বালিয়ে গেছেন, মা সেই প্রদীপ জ্বালিয়ে গেছেন। যখন শ্রীরামকৃষ্ণের শরীর গেছে তখন সবাই খুব চিন্তিত যে কি করে এই রামকৃষ্ণ সংঘ চলবে, এত বড় সংঘ কি করে চলবে। মাও একদিন ভাবছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর আবির্ভূত হলেন এবং ভাবলেন যে সারদা, তাকে বললেন, তার দিকে তাকিয়ে, তুমি এও স্ত্রীর চিহ্ন খুলো না, তুমি হাতের তুমি চিরকালের জন্য এসছো, আমি চিরকালের জন্য আছি, আমি একটা ঘর থেকে আরেকটা ঘরে গেছি, আমার প্রদীপ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কেউ জ্বালাবে। এবং তারপরে স্বামীজি বললেন যে শ্রীরামকৃষ্ণ আমার চিরকালের জন্য আছেন। সূর্য যেমন চিরকালের জন্য আছেন, প্রকাশমান সূর্য হচ্ছেন কি শ্রীরামকৃষ্ণ। এবং এখন বলা হয় যত দিন যাবে শ্রীরামকৃষ্ণ তত প্রকাশিত হবে। এখন শ্রীরামকৃষ্ণ যেন মধ্যাহ্নের সূর্য। শ্রীরামকৃষ্ণের কিছুই আমরা জানতে পারিনি, শ্রীরামকৃষ্ণের শতকরা 25 ভাগও আমরা জানতে পারিনি, এখনও 85 ভাগ কৃপা তার এই আমাদের মর্তের প্রতি করা বাকি। যত দিন যাবে শ্রীরামকৃষ্ণের কৃপা তত আসবে, মায়ের কৃপা তত আসবে, স্বামীজির কৃপা তত আসবে। শ্রীরামকৃষ্ণ সূর্য যখন মধ্য গগনে থাকবে তখন একেবারে কৃপাটা একেবারে আরও 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 বেশি আসবে। তাই ভগবান বলছেন যে এই যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সেই কথা বলতে শ্রীরামকৃষ্ণ সেই কথার সূত্র ধরেই বলছেন, শুনছো, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবে একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার ফুলকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য, আর তুমি থাকলে তার আস্বাদন হয়। এবং যতক্ষণ অহং থাকে ততক্ষণ বিলাস, আমি বিলাসী হয়ে উঠি, আমি একটু কল্পনা বিলাসী হতে পারি, আমি একটু আমি অন্যের সমাজের প্রতি আমি একটু বিলাসী হয়ে উঠি, অর্থাৎ সবাই আমাকে মানুক, সবাই আমাকে একটু সমীহ করুক, আমি সমাজের একটা কেষ্টপিষ্টু লোক, আমি একটা বিরাট কিছু, তখন আমার অহংকার থাকে। কিন্তু যখন সম্পূর্ণরূপে তুমি এই ভাবটা আসে তখন আস্বাদন করে ভগবান তখন আস্বাদন করেন, তখন আস্বাদ্যতে এই অবস্থা হয়, তখন এই রসের পরাকাষ্ঠা প্রাপ্তি হয়। রসের কথা আগের দিন আমি বলছিলাম, রসটা কি? রসটা হচ্ছে আস্বাদ্যতে, যেটাকে আস্বাদন করা যায়। ভগবান হচ্ছেন রসিক নাগর, ভগবান সব কিছু রসের পসরা সাজিয়ে বসে আছেন, আমাদের মধ্যেও সব রস দিয়েছেন, কিন্তু সেই রসটা আমরা উপলব্ধি করতে পারি না। কেন পারি না? ওই যে একটু বিলাস বোধ আমাদের মধ্যে দিয়ে দেন, একটু অহং বোধ আমাদের মধ্যে দিয়ে দেন। সেই অহংকারটা যখন চলে যায় তখন আমরা আস্বাদন করতে পারি। যতক্ষণ অহং থাকছে ততক্ষণ আমরা বিলাসী হচ্ছি। এই কথাটা খুব চমৎকার কথা, এটা ঠাকুরেরই কথা। যখন অহংকার থাকছে ততক্ষণ আমি বিলাসী হচ্ছি, কিন্তু যখন অহংকারটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে তখন আমি আস্বাদন করতে পারছি, সেই পরম পুরুষকে আস্বাদন করতে পারছি। এইটা হচ্ছে বিলাসীর অবস্থা, যেটা ভগবান বললেন। এবং জগদীশ ঘোষ তিনি এই গীতার ব্যাখ্যায় এই শ্লোকটা বলেছেন যে সাংসারিক জীবনের একটা দৃষ্টান্ত সংক্ষিপ্ত আকারে বিবৃত করেছেন। সেই দৃষ্টান্তটা হচ্ছে এই রকম, নলিনীবাবু বিদেশে চাকরি করতেন, বিদেশেই থাকতেন, সৎ চিন্তা, সদালাপ, সৎ গ্রন্থাদি পাঠ এইসব ভালোবাসতেন, বিষয় হইলেও একেবারে বিষয় কীট ছিলেন না। দেশে একটা তালুক ছিল, তার ওপরেই ভোগ করত, সে দিকে বড় লক্ষ্য ছিল না। কেউ সে কথা উল্লেখ করলে বলতেন, কার তালুক কে খায়, সকলেই তিনি খাওয়াচ্ছেন। কালক্রমে তিনি পেনশন নিয়ে বাড়ি এলেন, আয় কমিয়ে গেল, তখন তার ভাবনা হলো দেশের সম্পত্তি দ্বারা কিছু আয় বৃদ্ধি করা যায় কিনা। মনে করলেন
কিছু খামার জমি করতে পারলে বেশ সুবিধা হয়, নিজের অনেক জমি ব্রহ্মোত্তর, দেবোত্তর, ভোগোত্তর এই রূপে আস্তে আস্তে বাড়াতে থাকলেন। কিন্তু যার একবার গ্রাস হয়েছে তার ছাড়বে কেন, বাধা দিল, তাতে তার বিদ্বেষ এবং আক্রোশ আরও বেড়ে গেল। তিনি বলতে লাগলেন, আমার জমি পরে খাবে আর আমি উপবাসী থাকবো। এই বলে দেখুন আস্তে আস্তে অহংকারটা কীরকম সেই ভদ্রলোকের মধ্যে আসছে। দেবোত্তর সম্পত্তি এসব চলে যাবে। তারপরে আস্তে আস্তে তিনি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলেন। মামলা মোকদ্দমায় যত জড়িয়ে গেলেন, দলিলাদির কৃত্রিমতা সেটা প্রকাশ পেল। এইভাবে তার একদিন স্মৃতিভ্রম হয়ে গেল। স্মৃতিভ্রম হয়ে গেল, যে মামলা করেছিলেন, মোকদ্দমা করেছিলেন সম্পত্তির জন্য, সেইগুলো রেখেই তিনি একদিন চলে গেলেন। ওই যে স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, তার বুদ্ধিনাশ হলো, বুদ্ধিনাশের পরে তিনি চলে গেলেন। কাজেই এইটা হচ্ছে আমাদের অবস্থা। তো ভগবান বলছেন যে যখন আমরা বিলাসী হয়ে যাই তখন এই রকম অবস্থাগুলো চলে আসে, কিন্তু যখন আমরা আস্বাদন অবস্থার মধ্যে থাকি তখন কিন্তু এই অবস্থাগুলো সম্পূর্ণরূপে চলে যায়। আমরা রাগ একেবারে সম্পূর্ণরূপে মানে আমাদের মধ্যে রাগটা সম্পূর্ণরূপে চলে যায়। অনুরাগের, নবানুরাগের বর্ষা যখন আসে তখন দেখবেন সেই বর্ষাটা খুব চমৎকারভাবে ঝরে পড়ে। নবানুরাগের বর্ষা কীরকম জানেন? নবানুরাগের বর্ষা হচ্ছে ঠিক ঠিক সময়ে বর্ষা আসা। ওই আকাশে ঘন কালো মেঘ করেছে, সখীরা সব কৃষ্ণের অবস্থাটা চিন্তা করুন। আকাশে ঘন কালো মেঘ করেছে, কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন আর সখীরা সব যাচ্ছে। আকাশে গাঢ় অন্ধকার, আপনার মনের মধ্যে একটা ভাব জেগে উঠছে। সেই ভাবটা হচ্ছে কি? কোনো মানুষকে কাছে পাওয়ার ভাব। এইটাই হচ্ছে নবানুরাগের বর্ষা। এই নবানুরাগের বর্ষা যদি কারোর হৃদয়ে জেগে থাকে তাহলে ভগবান কিন্তু অনুরাগের ডালি নিয়ে তার কাছে এসে ধরা দেন। আর বর্ষা যত দেরি হয়ে যায়, ঋতুচক্রে যত বর্ষা পিছিয়ে যায় তত ফসল ফলতে দেরি হয়। তখন কিন্তু আর নবানুরাগের বর্ষা থাকে না, তখন বর্ষাটা হয় পরবর্তীকালের বর্ষা। সেই বর্ষা কিন্তু জীবনে সুখ এনে দেয় না। মেঘ ও মেদুরৈর অম্বরম, মেঘটা, আকাশটা একেবারে মেঘে ঢাকা, তখন কিন্তু মেঘ ও মেদুরৈর অম্বরম বনভূম শ্যামস্তমাল দ্রুমৈর নক্তং ভীরুর অয়ম। আকাশটা গাঢ় মেঘে ঢেকে গেছে, কিন্তু তবুও রাধা বলছেন আমি কৃষ্ণের সঙ্গে অভিসারে যাব। কারণ কেন কৃষ্ণের সঙ্গে অভিসারে যাব? কারণ আজকে একেবারে সব কিছু অন্ধকারে ঢেকে গেছে, আজকে ঠিক ঠিক সময়ে বৃষ্টি এসছে। তখন সখীরা বলছেন এখন তো অভিসারে যাওয়ার সময় নয়, এখন তো তুমি ভীত, নক্তং ভীরুর অয়ম, রাত্রিবেলা, এখন আমরা সবাই ভীত। ইত্থং নন্দনিদেশত চলিতয়, এখন সবাইকে বাড়িতে থাকতে হবে। নন্দের এটা নির্দেশ, তোমার আজ যাওয়া যাবে না, অভিসারে যাওয়া যাবে না। রাধা মাধব জয়তী যমুনা কুলে রহ কে লয়। কৃষ্ণের বাঁশি যেই রাধা শুনেছেন, তখন রাধা বলছেন যতই বাধা হোক, যতই বিপত্তি হোক, যতই প্রতিপত্তি হোক, যতই প্রতিপত্তি থাকুক, যতই বিপত্তি আসুক, আজকে তো নবানুরাগের বর্ষা এসেছে, কাজেই আমাকে যেতেই হবে কৃষ্ণের কাছে মিলিত হতে। এইটা হচ্ছে সাধারণ মিলন নয়, এই মিলনটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই মিলনটা হচ্ছে দেহের মধ্যে থেকেও দেহাতীত অবস্থা প্রাপ্তি। এইটি ভগবান বলছেন যে এই অবস্থাটা যদি তুমি লাভ করতে পারো, এইটি হচ্ছে তোমার একেবারে চরম পরাকাষ্ঠার প্রাপ্তির অবস্থা। এইটি যদি তোমার হয়ে যায় তাহলে আর কিচ্ছু অবস্থার প্রয়োজন নেই। আমি একটা ঘটনা বলে শেষ করছি। স্বামী নিরাময়ানন্দ একটা খুব চমৎকার গল্প লিখেছিলেন। বেলুর মঠে মিস ম্যাকলাউড, স্বামীজির মার্কিন শিষ্যা, তিনি এসেছেন। তো তিনি একদিন বিকেলবেলায় তো মহারাজ দেখা করতে গেছেন, তখন শীতকাল। তো জোসেফিন ম্যাকলাউডের তখন 90 বছর বয়স। তিনি একেবারে ওই চাদর ঢাকা নিয়ে বসে আছেন। তখন এই নিরাময়ানন্দজি লিখছেন, তিনি যখনই মহারাজ ম্যাকলাউডকে নমস্কার করছেন, তখন তিনি বলছেন যে লোকে আমায় বলে বুড়ো, আমি 90 বছর বয়সী একজন মহিলা, কিন্তু জানেন তো আমার বয়স আদৌ 90 বছর নয়। বলে থেমে গেলেন। মহারাজও অবাক হয়ে গেলেন যে একজন বয়োভারে নুবজা 90 বছর বয়সী, তিনি নিজে একবারে শাল টাল ঢাকা দিয়ে আছেন, আবার বলছেন আমার বয়স
90 বছর নয়। তখন মহারাজ জিজ্ঞেস করছেন যে কি করে আপনার বয়স 90 বছর নয়, আপনি একটু বলতে পারবেন? তখন বলছেন যে আমি 45 বছর বয়সে স্বামীজিকে দর্শন করেছিলাম, স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলাম 45 বছর বয়স যখন ছিল আমার। তখন ওই গৈরিকধারী জটা, ওই অদ্ভুত ওই জ্যোতিমণ্ডিত শরীরটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, তার কাছে আমি শ্রীরামকৃষ্ণের মন্ত্র নিয়েছিলাম এবং তখন থেকেই আমি আমার জীবনের দিন শুরু করি। কাজেই এখন আমার বয়স ওই 45 বছর, 45 বছর থেকেই আমার নতুন জন্ম হয়েছে। কাজেই যদি আমার মুখের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন নিরাময়ানন্দজি লিখছেন তার মুখের দিকে একটা অসাধারণ জ্যোতি, 90 বছরের শরীর কিন্তু মুখে একেবারে চিরতরুণের মতন, তরুণীর মতন একটা জ্যোতি। কারণ স্বামীজির কাছ থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, স্বামীজিকে তো তিনি দেখেছেন। তখন সেই মহারাজ বলছেন যে স্বামীজি সম্পর্কে আপনি একটা কথাই বলতে পারবেন যে স্বামীজি কেমন? তখন সেই জোসেফিন ম্যাকলাউড বলছেন যে নট দ্যাট হি ওয়াজ হোলি, হি ওয়াজ হোলিনেস। তিনি পবিত্র নন, তিনি হচ্ছেন পবিত্রতা। নট দ্যাট হি ওয়াজ হোলি, হি ওয়াজ হোলিনেস। পবিত্র ভাব আমাদের মধ্যে থাকে, কিন্তু পবিত্রতা ঈশ্বরে থাকে। ওই যে স্বামীজি লিখলেন, মা সম্পর্কে বলা আছে যে পবিত্রতা স্বরূপিণ্যই তস্যই দেব্যই নম নম। মা নিজেই হচ্ছেন পবিত্রতার স্বরূপ। তো ম্যাকলাউড বলছেন যে তিনি পবিত্র নন, তিনি পবিত্রতা। এই পবিত্রতাকে আশ্রয় করেই আমি জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। এইটাই হচ্ছে আসল কথা। ঠাকুর বলছেন যে কৃষ্ণও এই কথাটাই বলছেন যে পবিত্র, পবিত্র তো হতেই পারো, কিন্তু তুমি হতেই পারো, চেষ্টা করলে তুমি পবিত্র হতে পারো, কিন্তু পবিত্রতা এর বোধকে তুমি জাগাও। ওই যে একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ, প্রদীপটা কিন্তু সব সময় জ্বলছে, স্বামীজির প্রদীপটা কিন্তু সব সময় জ্বলছে। আমাদের চেষ্টা করতে হবে সেই প্রদীপটা থেকে আগুন নিয়ে আমরা যেন পবিত্রতার স্বরূপিণ্যই তস্যই দেব্যই নম নম। আমরা পবিত্রতার আস্বাদ নিয়ে আজকে আলোচনা শেষ করলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার মঙ্গলবার। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাইভ ভিডিও চলাকালীন আপনারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, তারপরে রেড বাটন আসবে সেটা প্রেস করুন। দেখবেন অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত আলোচনা। আমরা শ্রীরামকৃষ্ণের আলোকে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই আলোচনাটি সপ্তাহে 3 দিন করছি, শনিবার, রবিবার এবং মঙ্গলবার বিকেল 5টা থেকে 6টা। আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের সকলকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে মঙ্গলবার বিকেল 5টায়। জয় ঠাকুর, জয় মা। ধন্যবাদ, নমস্কার।